কষায় বাত, কষায় জন্টিস, কষায় আমাশা, যার কষা তার নাই কোনো দশা। ভাই মানুষ মানুষের শত্রু হতে পারে, তার সাথে বড় শত্রু গুড়া কৃমি। এই গুড়া কৃমি কেউ পুষিয়ে রাখবেন না। এই গুড়া কৃমির মুখটা সুসের চেয়েও বেশি দাঁড়ালো। এই গুড়া কৃমি আপনার পায়ের তালু সিদ্ধ করে মাথার তালু থেকে বের হতে পারে। দাদা ভাই, আমি আয়ুর্বেদিক কবিরাজ ডাক্তার মিন্টু এখন পিন্টু ভাই বলছি। দাদা ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক হাসপাতালের সামনে যাই দেখবেন রুগীর চেকাই বেটকাই রয়েছে। জিজ্ঞাসা করবেন কি হয়েছে, বলবে খাদ্যনালী সিদ্ধ হয়ে গেছে। এই খাদ্যনালী সিদ্ধ হওয়ার প্রধান কারণ হচ্ছে গুড়া কৃমি। এই গুড়া কৃমি কেউ পুষিয়ে রাখবেন না। এই গুড়া কৃমি প্রতিরোধ করার জন্য আমি নিয়ে আসছি আপনাদের জন্য এই যে 4টি করে বড়ি। এই 4টি করে বড়ি আপনারা রাতে খাবার পরে গরম পানি দিয়ে খাবেন। ভোর রাইতে তলপেটটা বার হইবে, সকালবেলা 3বার মলত্যাগ করবেন, দেখবেন গুড়া কৃমিগুলো তুষের নাহান পড়তে আসে। কার ঔষধ লাগবে বলেন দাদা ভাই, ধরেন। জীবনে বহুত ঔষধ খাইছেন, গুড়া কৃমি সারাইতে পারেন না। আমার এই যে পোলাগ্য, এই পোলাগ্য একসে ধরেন সমানে পাদের লাগে আস্তে আস্তে দলা দলা কৃমির বয়ম সবাই দিয়ে যায়। খাওয়াই দেবেন 3 গোট ট্যাবলেট, ভোর রাইতে এককালে খালি জায়গায় মলত্যাগ করবে, দেখবেন গুড়া কৃমিগুলো তুষের নাহান পড়তে আসে, লাউ করতে আসে। আচ্ছা ঠিক আছে। যাহারা মাজা কোমর দ্বারা ক্ষয় দুর্বলতা কঠিন বাতে বাবা কষ্ট, একটা ডোজ করে খান, কোনো দাবি নাই। যাহাদের হাতের তালু জলে, পায়ের তালু জলে, কি বেশ ওখানে ক্রিমিনাল ওষুধ দিয়েছো, ক্রিমিনাল ওষুধ ওখানে পড়া তুমি হই না। তোমার তার 6 মাস আগে আমি ঔষধ কিনে নিয়ে আমার নাতিকে খাওয়াইছি। আমার নাতির কষা আরে না মোটেও পড়ে না। টাইনে টুনে তোরে দেবো খিসছে হ্যাঁ একটু তারপর আমার নাতি উগাটকে মরিয়ে গেছে। তোরা মারি হলো মজগু হয় বুয়া হয় এইরকমের মোর পোলাডার লাগে ঔষধ নিছি। তা মোর পোলাডার ওইরকম খাওয়াইতে কইছে রাইতে। তা খাওয়ানোর পর মোর পোলার পেট ফুললে উঠছে, পায়খানা হ্যাঁ পরে না। আমার তো কষ্ট হয়েছে, মোর তা কিচ্ছু না। মোকা ফুললে এককালে হ্যাঁ বাস্ট হয়ে যাওয়ার পর হঠাৎ করে পোলাটা গেছে সর্দ হয়ে, আর কোনো খবর পাই না মোর পোলাটা।